সৎ মেয়েকে ধর্ষণ, তারপর যা ঘটল। সৎ মেয়ে কল্পনা তার রুমে একা একা ঘুমে। ঘুমের মধ্যে হঠাৎ কারো স্পর্শ পেতেই লাফ দিয়ে উঠে বলল, আপনি? মোমিন সাহেব নিজেকে সংযত করে বললেন, না মা, আমি মনে করেছি তুই একলা ঘুমাচ্ছিস, তাই একটু দেখতে আসলাম। কল্পনা বলল, না না, আপনার চোখ তো সে কথা বলছে না, নিশ্চয়ই আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল। তার সৎ বাবা মোমিন সাহেব বললেন, তুই আমারে ভুল বুঝছস মা। কল্পনা বলল, ছি ছি, হতে পারেন আপনি আমার সৎ বাবা, তাই বলে আপনি এত নীচ? আপনার মন মানসিকতা এতটা খারাপ? বেরিয়ে যান এখান থেকে, যান বলছি, বেরিয়ে যান। কল্পনা হলো মোমিন সাহেবের সৎ মেয়ে। প্রথম স্ত্রীর সাথে মোমিন সাহেবের বনিবনা হতো না, ঝগড়া বিবাদ লেগেই থাকত। প্রথম স্ত্রী দোলা সবসময় মোমিন সাহেবের চরিত্রের অপবাদ দিত। অবশেষে তাদের ডিভোর্স হয়ে যায়। অতঃপর নার্গিসের সাথে বিয়ে হয়। নার্গিসের মেয়ে কল্পনা। কল্পনার বাবা মারা যাবার পর নার্গিসের কাছেই বড় হয়। মোমিন সাহেবের সাথে নার্গিসের বিয়ের পর কল্পনাকে দেখার কেউ নেই, তাই কল্পনাকেও এই বাড়িতে নিয়ে আসে। কল্পনার মা প্রথম দিনই বলেছিল, আজ থেকে উনাকে বাবার চোখে দেখবি, উনি তোর বাবা। মায়ের কথা শুনে কল্পনা একটু মুখ ভেঙ্গায়। আজ যখন তার সৎ বাবা রাতের আধারে ঘুমের ঘরে খারাপ উদ্দেশ্যে তাকে স্পর্শ করার কথা তার মাকে বললে তার মা অবিশ্বাস করে। কল্পনাকে বলে, তুই উনাকে বাবা হিসেবে মেনে নিতে পারছিস না, তাই বলে উল্টা পাল্টা অপবাদ দিবি না। কল্পনা বলল, মা বিশ্বাস করো। নার্গিস বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। তাকে উল্টো বকাঝকা করে। কিছুদিন আগে মোমিন সাহেব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। নার্গিস মেয়েকে বলল, নাস্তাগুলো তোর বাবাকে দিয়ে আয়। কল্পনা বলল, আমি পারবো না, তুমি দিয়ে দাও। আর একটা কথা শুনে রাখো মা, ওই লোক তোমার স্বামী হতে পারে, কিন্তু আমার বাবা নয়। আমি কখনো তাকে বাবাও ডাকতে পারবো না, মনেও করতে পারবো না। একদিন মোমিন সাহেব এক গ্লাস দুধের সাথে কিছু একটা মিশাচ্ছেন। কল্পনা তার রুমে যাওয়ার সময় বিষয়টা খেয়াল করে। তার রুমে গিয়ে শুয়ে থাকে। মোমিন সাহেব দুধের গ্লাসটা নিয়ে কল্পনার রুমে যায়। কল্পনাকে দুধগুলো খাওয়াতে চায়। কল্পনা বলে, আপনি রেখে যান, আমি খেয়ে নেব। মোমিন সাহেব খুশি মনে রুম থেকে বেরিয়ে যায়। কল্পনা দ্রুত রুম থেকে বেরিয়ে তার মাকে সমস্ত কথা খুলে বলে। কল্পনা বলে, তার সৎ বাবা দুধের সাথে কিছু একটা মিশিয়ে তাকে খাওয়াতে চায়। তার মা তাকে বলল, দুধগুলো ফেলে দিয়ে খালি গ্লাসটা পাশে রেখে ঘুমের ভান করে থাকতে। আড়াল থেকে তার মা তাকে দেখে রাখবে। কল্পনা তার মায়ের কথা মতো তাই করল। মোমিন সাহেব মাঝরাতে কল্পনার রুমে ঢুকে দুধের গ্লাসটা খালি দেখে খুশি হয়ে যায়। তারপর গ্লাসটা হাত থেকে রেখে কল্পনাকে স্পর্শ করতে গেলেই কল্পনা হাত ধরে ফেলে। কল্পনার মা আড়াল থেকে সামনে এসে বলল, ছি ছি ছি, তোমাকে অনেক ভালো মানুষ মনে করতাম, তুমি এতটা নীচ, তোমার চরিত্র এতটা খারাপ। তোমার সৎ মেয়ে, তাতে কি হয়েছে? আমার মেয়ে মানে তোমারও মেয়ে। এত ছোট বাচ্চা মেয়ের সাথেও তুমি, ছি, তোমার এই খারাপ চরিত্রের জন্যই তোমার আগের বউ তোমাকে তালাক দিয়ে চলে গেছে। তুমি কখনো ভালো হবে না। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর তোমার সাথে সংসার করার চেয়ে সারা জীবন একা থাকা অনেক ভালো। এই কথাগুলো বলে নার্গিস তার মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোমিন সাহেবের মুখে কথা বলার মতো কোনো ভাষা থাকে না। তার এই বদ স্বভাবের জন্য সে আবারও একা হয়ে গেল। তার একে একে দুটি সংসারে ভাঙল। সমাজের সবাই জানাজানি হওয়ার পর মান সম্মান আর কি বা থাকলো? মোমিন সাহেবের মতো সমাজে এমন কিছু মানুষ দেখতে পায়, তাদের দুঃখ অশান্তি বলে কিছু নেই, শুধুমাত্র তাদের বদ অভ্যাসের জন্য নিজের অশান্তি নিজেরাই ডেকে আনে। লাঞ্ছিত হয় দশ ও দেশের কাছে। তাই আসুন আগে নিজের নফসকে সংযত ও হেফাজত করি। আমরা আগে নিজের নফসকে সংযত ও হেফাজত করি, নিজের সম্মান নিজেই রাখি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।